রাজ্যে কলকাতা হাইকোর্ট থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে গ্রুপ ডি পোস্টের জন্য। 8 পাস যোগ্যতাতে আপনারা এটা আবেদন করতে পারবেন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব কী পদের জন্য আবেদন করতে পারবেন, সেই পদে আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত ডিটেলস বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে দ্য কলকাতা হাইকোর্ট থেকে। অ্যাপিল সাইড এমপ্লয়মেন্ট নোটিশ পাবলিশড হয়েছে। এখানে মেমো নাম্বারটি শো করছে, ডেটেড 6 ফেব্রুয়ারি 2024 তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে। নোটিশ অনুসারে বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন যারা আছেন তারা এটা আবেদন করতে পারবেন। সেপারেটেড প্যানেল ফিলিং 2 পোস্ট, দুটো পোস্টে ভ্যাকান্সি আছে ড্রাইভার পোস্টের জন্য। কলকাতা হাইকোর্টে এটা নেওয়া হচ্ছে। পে লেভেল 6 অনুসারে স্যালারি 22,700 টাকা থেকে 58,500 টাকা আপনাদের দেওয়া হবে। মিনিমাম আপনাদের কিন্তু এখানে দেওয়া হবে 24,100 টাকা। টার্মস নোটিফিকেশন অনুসারে আপনারা কিন্তু এটা স্যালারি পাবেন, বাকি ডিটেলসগুলো অ্যাড হয়ে। এবার নিচের দিকে চলে আসবো, এটা পিওরলি টেম্পোরারি বেসিসে নেওয়া হচ্ছে, কিন্তু লাইকলি টু বি পার্মানেন্ট, অর্থাৎ আপনাদের কিন্তু 60 বছর পর্যন্ত চাকরি থাকবে, কিন্তু এটা ক্যাজুয়াল পোস্ট, অর্থাৎ টেম্পোরারি পোস্টে আপনাদের এটা জয়েনিং করানো হবে। নিচের দিকে চলে আসবো, ভ্যাকান্সি দেওয়া হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য আছে একটা, ওবিসি বি ক্যাটাগরির জন্য আছে একটা, আপনারা আবেদন করতে পারেন। নিচে দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশন। প্রথমে বলবো, এখানে বলা হচ্ছে এ পাস ইন ক্লাস 8, অর্থাৎ মিনিমাম 8 পাস যোগ্যতা থাকতে হবে। 2 নম্বরে মাস্ট হ্যাভ আপ টু ডেট প্রফেশনাল ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স আপনাদের থাকতে হবে। 3 নম্বর এফিসিয়েন্সি ইন ড্রাইভিং কার, লাইট মোটর ভেহিকেলস, ডিফারেন্ট ক্যাটাগরির যে গাড়ি, লাইট মোটর ভেহিকেলস, হেভি মোটর ভেহিকেলস, সেগুলো কিন্তু চালানোর আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং। 4 নম্বরে চলে আসবো, এ সাউন্ড নলেজ ইন অটোমোবাইল মেশিন, অটোমোবাইল মেশিনের সাউন্ড যে বেরোয় সেই সাউন্ডের উপর আপনাদের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। এই 4টি জিনিস থাকলেই আবেদন আপনারা করতে পারছেন। এজ লিমিট বলা হয়েছে মিনিমাম আপনাদের 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হলে, বয়সসীমা হলে আপনারা আবেদন করতে পারবেন 18 থেকে 40-এর মধ্যে। এখানে এসটি এসসিরা 5 বছর ছাড় পাবে, আর এখানে ওবিসিদের কিন্তু কথা বলা নেই, যেহেতু ওবিসির ভ্যাকান্সি নেই, সেই জন্য এসটি এসসি হলে 5 বছর আপনারা ছাড় কিন্তু পেয়ে যাচ্ছেন। নিচের দিকে আমরা বাকি ডিটেলসগুলো দেখব। এবার এখানে বলা হয়েছে কীভাবে আপনারা এটা আবেদন করবেন। আবেদন করবার জন্য বলা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট মে সাবমিট নাটি হ্যান্ড রাইটিং টু টাইপ অ্যাপ্লিকেশন অন প্লেন পেপার, অর্থাৎ A4 সাইজ পেপারে আপনারা আপনাদের একটা বায়োডাটা তৈরি করবেন। সেই বায়োডাটার সঙ্গে আপনাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড সমস্ত কপি, যেমন সার্টিফিকেট, 8 পাস হলে 8 পাসের সার্টিফিকেট, মার্কশিট, এগুলো দেবেন। অ্যাড্রেস প্রুফ দিতে হবে। এই যে রেজিস্টার জেনারেল হাইকোর্ট 3 এসপ্ল্যানেড রো ইস্ট কলকাতা 7,01,000, এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি কিন্তু খামে ভরে ডকুমেন্টস সহকারে সেলফ অ্যাটাস্টেড প্রত্যেকটা ডকুমেন্টস করে খামে ভরে সেটা কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন। কী কী বায়োডাটার মধ্যে দেবেন সেগুলো পরপর দেওয়া আছে। 1 নম্বরে আপনাদের ফুল নেম ক্যাপিটাল লেটারে, প্রত্যেকটা ফর্ম ক্যাপিটাল লেটারে ভালো করে ফিল আপ করবেন। দ্বিতীয়তে আপনাদের বাবার বা হাজব্যান্ড নেম। তৃতীয়তে এখানে দেখে নেব, এখানে নেম অফ দ্য পোস্টের নামটা লিখবেন। 4 নম্বরে ডেট অফ বার্থ। 5 নম্বরে অ্যাকচুয়াল এজ কত হচ্ছে, ডেট অফ অ্যাপ্লিকেশন যেদিন আপনারা অ্যাপ্লাই করছেন সেদিন অনুসারে সেটা দিতে হবে। 6 নম্বরে ফুল অ্যাড্রেস লিখতে হবে আপনাদের পিনকোড সহ, উইথ মোবাইল নাম্বার আপনাদের দিতে হবে। 7 নাম্বার এডুকেশন কোয়ালিফিকেশন দেবেন। 8 নম্বরে আদার্স কোয়ালিফিকেশন থাকলে দিতে পারেন। 9 নম্বরে এক্সপিরিয়েন্স থাকলে সেটা দেবেন। 10 নম্বরে ক্যাটাগরি আপনাদের অপশন চুজ করতে হবে, আপনাদের কাস্ট কি, এসটি এসসি ওবিসি সেটা কিন্তু লিখতে হবে। এবং এইটাই কিন্তু 11 নম্বরে এক্সামটেড ক্যাটাগরি হলে তার ডিটেলস দিতে হবে, এই সমস্ত জিনিস। 12 নম্বরে আপ টু ডেট আপনাদের প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দেবেন, ড্রাইভিং লাইসেন্স কত তারিখ পর্যন্ত ভ্যালিড আছে সেগুলো কিন্তু লিখতে হবে। 13 নম্বরে ন্যাশনালিটি। 14 নম্বরে ডিটেলস ডিপোজিট এক্সামিনেশন ফিস আপনাদের দিতে হবে, ইন্ডিয়ান পোস্টাল অর্ডার কাটতে হবে। 14 নম্বর সেই পোস্টাল অর্ডারেরও ডিটেলস কিন্তু সেই বায়োডাটার মধ্যে মেনশন করবেন, ডেট এবং পোস্টাল অর্ডারের নাম্বার দিতে হবে। এবং নিচের দিকে একটা ফুল সিগনেচার আপনাদের দিতে হবে, উপরের দিকে একটা ফটো লাগিয়ে দেবেন। তো এই সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু লাগছে, এই সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের দিয়ে বায়োডাটা তৈরি করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস যদি আপনাদেরকে এখানে বলি, এক্সামিনেশন ফিস এখানে বলা হয়েছে 500 টাকা, সেটা হচ্ছে আপনাদের জেনারেল ক্যান্ডিডেটের জন্য লাগছে 500 টাকা। এসটি এসসি হলে পরে আপনারা কিন্তু 200 টাকা দিয়ে এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। আর এর জন্য ইন্ডিয়ান পোস্টাল অর্ডার কাটবেন। কী নামে কাটবেন এখানে দেওয়া আছে, রেজিস্টার জেনারেল হাইকোর্ট কলকাতা, পেবেল অ্যাট জিপিও অ্যাট কলকাতা, এই নামে আপনারা কিন্তু একটা পোস্টাল অর্ডার কাটবেন। সেই পোস্টাল অর্ডারটা সেই ফর্মের সাথে কিন্তু আপনারা অ্যাটাচ করে দিয়ে দেবেন। এবার দেওয়া আছে রিসেন্ট আপনাদের কিন্তু আইডেন্টিটি পাসপোর্ট সাইজ ফটো আপনাদের কিন্তু লাগবে, 2টো পাসপোর্ট সাইজ ফটো। 1 নিজেদের সেলফ অ্যাড্রেস লেখা একটি খাম দিতে হবে, তার উপরে 45 টাকার একটা ডাক টিকিট কিন্তু লাগিয়ে দেবেন। আর ফটোকপি সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস, বার্থ প্রুফ, যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে দেবেন, সেটাই কিন্তু এখানে মেনশন করা আছে। এবার আমরা 3 নম্বর পেজে
কাস্ট সার্টিফিকেট আছে, সমস্ত কিছু যেগুলো আপনাদেরকে বললাম ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টসই সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের দিতে হবে। মোড অফ সিলেকশন আপনাদের কিন্তু এখানে ক্যান্ডিডেট এখানে কিন্তু যেটা দেওয়া হয়েছে শ্যাল বি প্র্যাকটিক্যাল টেস্ট, ড্রাইভিং টেস্ট হবে 80 মার্কসের ড্রাইভিং টেস্টই হবে, তার উপরে কিন্তু নির্ভর করবে আপনারা চান্স পাচ্ছেন কিনা। এবং ড্রাইভিং টেস্টে পাস করলে কোয়ালিফিকেশনের উপরে আপনাদের মিনিমাম 50% মার্কস থাকবে এবং এর সঙ্গে ইন্টারভিউ হবে 20 মার্কসের। এর উপরে আপনাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউ এই সমস্ত জিনিসের উপরে আপনাদের কিন্তু সিলেকশন এখানে করা হবে। অ্যাডমিট কার্ড যেটা পাবেন সেটা আপনাদের কিন্তু বাই পোস্টে বাড়িতে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটি চলে আসবে। এবার আমরা চলে আসবো পরের পেজে, আমরা লাস্ট ডেটটি দেখে নেবো আবেদন করবার জন্য। আবেদন করবার জন্য এখানে লাস্ট ডেট যেটা মেনশন করা হয়েছে, দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিট ক্লোজড ইনভলভ। এখানে যেটা মেনশন করা আছে, পোস্ট অ্যাপ্লাইড ফর ক্যাটাগরি আনসার সাইন 4:45 PM 15/2/2024 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এই মাসের 15 তারিখ পর্যন্ত আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। 15 তারিখ বিকেল 4:45 মধ্যে ফর্মটি আপনাদের কিন্তু পৌঁছাতে হবে কলকাতাতে। তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি।